Good morning, sir. Good morning, my dear students. Please sit down. Thank you, sir. শোনো, আজকে আমি তোমাদের মৌখিক পরীক্ষা নেব। আমি তোমাদের যা যা প্রশ্ন করব তোমরা তার ফটাফট উত্তর দেবে। ঠিক আছে স্যার, আপনি পরীক্ষা নেওয়া শুরু করুন। আচ্ছা অভি, তুমি বলো দেখি আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? স্যার, ফটাফট। ননসেন্স, ফটাফট কারো নাম হয় নাকি? স্যার, আপনি তো বললেন আমি যা যা প্রশ্ন করব তোমরা তার উত্তর দেবে ফটাফট। ঠিক আছে, আমি তোমাকে নাম্বারও দেবো লটকা লট। তুমি কি শরীর চর্চা করো? হ্যাঁ স্যার, আমি প্রতিদিন সকালে বিকেলে ব্যায়াম করি। আচ্ছা অভি, তোমার প্রিয় একটি ব্যায়ামের নাম বলো তো। স্যার, আমার প্রিয় ব্যায়ামের নাম হলো বই তোলা আর বই নামানো। উত্তম, তুমি বলো দেখি ব্যায়াম করলে কি হয়? স্যার, ব্যায়াম করলে আমাদের ঘাম হয় স্যার। আচ্ছা, তুমি জিম করতে যাও না কেন? স্যার, আমি তো স্কুলে কান ধরে উঠবোস করে জিমনাস্টিক করি, তাই আর জিমে গিয়ে ক্যালোরি বার্ন করার প্রয়োজন হয় না স্যার। ফুটা, মেডিটেশনের বাংলা অর্থ কি বলো দেখি? স্যার, মেডিটেশনের বাংলা অর্থ হলো ধ্যান করা। বেশ বেশ, কিন্তু তুমি মেডিটেশন করো না কেন বলো তো? স্যার, আমি মেডিটেশন করতে গিয়ে ঘুমিয়ে পড়ি আর স্কুল আসতে দেরি হয়ে যায়, তাই আমি মেডিটেশন করি না স্যার। অভি, মনে করো তোমাকে একটি বাগানে গাছ লাগাতে বলা হলো, সেখানে গাছ লাগানোর সময় তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে? স্যার, আমি বাগানে গাছ লাগানোর সময় অবশ্যই বই আর হোমওয়ার্ক গুলো বাড়িতে রেখে আসব, যাতে করে আমি সেগুলোকে ভুল করে মাটিতে পুঁতে না ফেলি। আচ্ছা বলো দেখি আমাদের ফল খাওয়া প্রয়োজন কেন? স্যার, আমাদের অনেক ফল খাওয়া প্রয়োজন, যাতে আমরা পরীক্ষায় অনেক ভালো ফল পাই। ফুটা, তুমি বলো দেখি বৃষ্টিপাতের কারণ কি? স্যার, বৃষ্টিপাতের মূল কাজ হলো বিঘ্ন ঘটানো। আমরা যাতে বিদ্যালয়ে না আসতে পারি সেজন্যই মূলত বৃষ্টিপাত হয়ে থাকে। উত্তম, তুমি বলো দেখি মুদি দোকানে ডিমগুলো স্থিরভাবে কেন থাকে? স্যার, ডিমগুলা স্থিরভাবে না থেকে নিজেদের মধ্যে মারামারি করলে সব ডিমই ফেটে যাবে, তাই তারা স্থিরভাবে থাকে। আচ্ছা বলো, মুরগি আগে না ডিম আগে? স্যার, অবশ্যই মুরগি আগে হয়েছে, তারপরে ডিম হয়েছে। কিভাবে মুরগি আগে হলো সেটা বুঝিয়ে বলো। স্যার, অভিযোজনের যে পর্যায়ে এক কোষী প্রাণী থেকে মানুষের জন্ম হয়েছিল সেই পর্যায়েই আগে মুরগির জন্ম হয়েছে, তারপরে সেখান থেকে ডিম হয়েছে। তাই জন্য স্যার, আমরা ডিমের পাশাপাশি মুরগির মাংসও খেতে পারি। আহ, এই খাওয়া দাওয়ার প্রসঙ্গ কেন আনলে তুমি? এখন আমার খিদে পেয়ে গেল। ঠিক আছে, আজকের মতো তোমাদের পরীক্ষা এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ স্যার।